نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا কোরআনে কারীমের যে আয়াতটি আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনারা যে মাহফিলে এসেছেন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য এই দ্বীনকে বাস্তবায়ন করতে হবে প্রতিটি মানুষের কাছে কোরআনের হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান আমাদের কাছে পাঠিয়েছে সেটি হলো our constitution is the holy Quran and Sunnah our life and death our faith for Allah আমাদের মুসলমানের আল্লাহর পক্ষ থেকে ভাই লৌহ মাহফুজ থেকে যে কোরআন পাঠিয়েছে সেটা আমাদের কনস্টিটিউশন সেটা আমাদের সংবিধান ওই সংবিধান কি আমাদেরকে পাঠিয়েছে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতি শোনো তোমাদের কাছে যে কোরআনকে আমি পাঠালাম ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল এই কোরআনটাকে আমি আসমানকে দেওয়ার জন্য বলেছি আসমান কোরআন গ্রহণ করে নাই জমিনকে দেওয়ার জন্য বলেছি জমিন কোরআন গ্রহণ করে নাই ফাহা পর্বতকে কোরআন দেওয়ার জন্য বলেছি ফাহা পর্বত গ্রহণ করে নাই আসমানের মধ্যে ফেরেশতারা আছে নিষ্পাপ মানুষগুলি আছে নবমণ্ডলের মধ্যে হাজার হাজার মাখলুকাত সেখানে রয়েছে তারা আল্লাহর কোরআনের আহকামের ভয়ে আল্লাহর কোরআনের বিধিবিধানের ভয়ে আল্লাহর কোরআনের ফরজিয়তের ভয়ের কারণে কোরআনকে আকার গ্রহণ করে না এই কোরআনকে ভাড়াকে দেওয়ার জন্য বলেছে এই কোরআনের হুকুম আমি মানতে পারবো না এই কোরআনের বিধিবিধান আমি মানতে পারবো না এখানে হকের কথা আছে এই কোরআনের ভিতরে জেনার কথা আছে সুদের কথা আছে ঘুষের কথা আছে হত্যার কথা আছে নির্যাতনের কথা আছে আমরের কথা আছে নাহির কথা আছে তিন কায়েমের মূল কথাগুলি এই কোরআনের ভিতরে আছে এই কোরআনের ফরজিয়াতকে যদি মানা না হয় এই কোরআনের হুকুমকে যদি মানা না হয় তাহলে আমি এটা মানা সম্ভব হবে না রব্বুল আলামিন আমি আসমান এবং জমিন ফাহা বললাম আমরা কোরআন গ্রহণ করব না কারণ কোরআনের ভিতরে অর্থনীতি আছে রাজনীতি আছে সমাজনীতি আছে সংস্কৃতি আছে আন্তর্জাতিক বিষয় আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মানুষের জন্য আল্লাহ তাআলা যে জীবন বিধানকে পাঠাইছে সেটা হলো ইসলাম। এই ইসলামের নখ কাটা হতে রাষ্ট্রীয়
জীবন পর্যন্ত মানব জীবনে যত কিছু চাহিদার প্রয়োজন হবে, যা প্রয়োজন হবে, আল্লাহ তাআলা সব কিছুর সমাধান এই কোরআনের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকের যুবকেরা, আজকের সমাজের লোকেরা যে আল্লাহ আপনি মুসলমান হওয়ার সময় বলছেন না, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালামার মধ্যে দুটো অংশ। কটা অংশ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, কারো কথা মানা যাবে না, কারো নেতৃত্ব মানা যাবে না, কারো আদর্শ মানা যাবে না, কারো শরীরকে গ্রহণ করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলা যে কোরআনে যা কিছু দিয়েছে সংবিধানের ভিতরে, এই কোরআনে মানুষের লক্ষ্যটা হতে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যা কিছু প্রয়োজন হবে সব কোরআন আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে কালমা ভরি কোরআন, যেই কালমা ভরি আপনি মুসলমান হলেন, ওই কালমা বলছে আল্লাহর আইন ছাড়াই জন্য চলবে না। আনাকিমুদ্দিন ওয়া তাতাফাররাকু, দিনকে প্রতিষ্ঠা করতে হবে। এই দিনকে প্রতিষ্ঠা করা সমস্ত ফরজের বড় ফরজ, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ফরজ আছে, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এভাবে করে যত ফরজ আছে সমস্ত ফরজের বড় ফরজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। বলে কায়েম কথা বলেন ওয়ালা তাতাফাররাকু, সব বিষয়ে আপনি ইখতিলাফ করতে পারবেন। আপনি নামাজের মধ্যে হাত পাতার মধ্যে ইখতিলাফ আছে, আমিন বলার মধ্যে ইখতিলাফ আছে, বিভিন্ন খানে হাদিসে কোরআনে কিছু আছে। একটা ব্যাপারে আমি দেই, সূরা 13 নম্বর আয়াতটা এখানে বললাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু পর্যন্ত যত নবীদের কাল্লা 1,00,000 বা 2,24,000 পয়গম্বর। মিশকাত শরীফের হাদিসের মধ্যে পেয়েছি, রাসূলকে জিজ্ঞাসা করলো নবীদের সংখ্যা কত? বলল 1,24,000, অথবা মতান্তরে 2,24,000। এর মধ্যে রসুল আছে প্রায়, রসুল আছে 313 জন বা 15 জন, এরা হলো রসুল। এই সমস্ত নবীরা দিন কায়েমের কথা বলেছে, সব ব্যাপারে ইখতিলাফ থাকলো। আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এ ব্যাপারে কোন নবীদের মধ্যে ইখতিলাফ ছিল না। সুবহানাল্লাহ। দেখেন কোরআন থেকে সূরা শূরা 13 নম্বর আয়াতটা আমি বলতেছি, 12 নম্বর। শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান, তোমাদের জন্য তোমাদের দিনকে কায়েম করা তোমাদের জন্য আমি আবিষ্কার করেছি, এবং নূহ আলাইহিস সালামকে বলেছি তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নূহকে আমি বলেছি, এবং কাকে? ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, রাসূল আপনার কাছে ওহী প্রেরণ করেছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআনকে বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহুল খালকু ওয়াল আমর, আকাশ যার, জমিন যার, বাতাস যার, চন্দ্র সূর্য যার, হুকুম চলবে গোটা বিশ্বের তার। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এর ভিতরে কোনো মতলব থাকবে না। কোন উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আম্বিয়ায়ে কেরাম সকলের ঐক্যমত একটা বিষয়, ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর দ্বীনের মধ্যে কখনো দিন কায়েমের ব্যাপারে মতলব করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েমের ব্যাপারে মূসাকে আমি বলেছি, ঈসাকে বলেছি, এমনকি আমি এই দিনের ব্যাপারে জরুরতর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বলেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ। আনাকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে কোনো ইখতিলাফ করা যাবে না, মতানৈক্য করা যাবে না, সব বিষয়ে মতানৈক্য থাকবে। জমিনটা আল্লাহ, আপনি তার আইনে কেন বাস্তবায়ন করতে যাচ্ছেন? ওয়াইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন সূরা? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। কুন ফায়াকুন বলার সাথে সাথে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড শূন্য বিশূন্য হয়ে যাবে। আমার জমিন
আকাশ আর জমিন আমার জমিনে কার আইন চলবে, তোমার আইন চলবে নাকি? জমিনটা কার? এখানে আল্লাহ আমাকে দিনকে প্রতিষ্ঠা করতে হবে, এটা কার কথা? আপনি কালমা পড়ে মুসলমান হলেন, কালমার অর্থটা বুঝেন নাই? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। তারপরে কালেমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও রাসূল, আপনারও রাসূল। রাসূলকে আমরা মানি কি মানি না? তো আপনি যদি রাসূলকে মানেন, রাসূলের যা করছে আপনাকে আমাকে করতে হবে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি হলো। এই হুদায়বিয়ার সন্ধির 2 বছর পরে তিনি 1400 সাহাবীকে নিয়ে হুদায়বিয়ার সন্ধি হলো। হুদায়বিয়ার সন্ধির পরে 2 বছর পরে মক্কা বিজয় হলো। আল্লাহ রাসূল মদিনার মধ্যে তিনি এই পৃথিবীর সর্বপ্রথম যিনি প্রেসিডেন্ট তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদি খ্রিস্টান নাসারা যা ছিল সবগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মদিনার মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। আপনি যেই নবীর উপরে ঈমান এনেছেন, যেই নবীকে আপনি কলিজা দিয়ে ভালোবাসেন, যেই নবী ছাড়া আপনি ভাষণ বসরে আপনার জন্য জান্নাতে সুপারিশ করবে না, সেই নবী মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, করে মানুষের কাছে শান্তির বার্তা বহন করেছে। অর্থনীতির মধ্যে তিনি ইসলাম রাষ্ট্র কায়েম করেছেন। গরিব এতিম মিসকিন অসহায় সুদ ঘুষ জিনা ব্যভিচার আল্লাহ রাসূল বলেছেন মদিনার মধ্যে যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, কোনো অন্যায় করে, আমি তার হাত কেটে দিব। বলুন সুবহানাল্লাহ। আপনার আজকে যারা সমকম আদান দিয়ে ফেলবে, আমি আসলে দীর্ঘ সময় আলোচনা করি। এই 15 মিনিট 20 মিনিটের আলোচনা আমি কোনো জায়গায় করি না। যাই হোক, আজকে সময় বেশি, মেহমান বেশি, ওনারা আলোচনা করবো। অল্প সময় বলা যাচ্ছে একটা আয়াত। জমির আল্লাহ, হুকুম চলবে আল্লাহ। আল্লাহ যদি উত্তর আর শীত করে 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবী ছন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, এটা কার শক্তি? শূন্য বিচ্ছিন্ন। আমি বলছি, একবার নোয়াখালীর এক মাহফিলে আমি বললাম যে বাংলাদেশে আমি আল্লাহকে দেখেছি। সুবহান। আমার আল্লাহ কাকে বলে? যেটা এবার দেখা গেছে আমরা সচক্ষে দেখেছি আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে, আপনি আল্লাহ মানেন, আল্লাহর হুকুম মানেন না, কোরআন মানেন না, কোন ধরনের আল্লাহ মানতেছেন আপনি? আপনি রাসূল মানেন, আপনার রাসূল মদিনার প্রেসিডেন্ট, আপনার রাসূল মসজিদের ইমাম, আপনার রাসূল মদিনার মধ্যে ইসলামী খেলাফত কায়েম করে গোটা মক্কা মদিনা শান্তির বার্তা বহন করেছে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রেসিডেন্ট, হযরত ওমর আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবীর বাংলাদেশের মতো বর্তমান 93টা রাষ্ট্রের সমপরিমাণ ছিল ওমরের রাজ্য। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট। সাহাবায়ে কেরাম এদেরকে মানেন কি মানেন না? তো এখন ওলামায়ে কেরাম মেম্বার হতে পারবে না, ওলামায়ে কেরাম চেয়ারম্যান হতে পারবে না, ওলামায়ে কেরাম সচিব হতে পারবে না। কোত্থেকে বলেন আপনি? ডক্টর শহীদুল্লাহ বলেছে, 11 বিষয়ে তুমি ভণ্ডি করতে পারো, তোমার কাছে যদি কোরআন আর হাদিসের জ্ঞান না থাকে তাহলে তুমি মূর্খ ভণ্ডি। যার কাছে কোরআনের জ্ঞান আছে তারাই সমাজ প্রতিষ্ঠা করবে, তারাই রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কারণ কোরআন আর হাদিসের জ্ঞান শূন্য হলো এখনো ফল শূন্য গাছের মতো। সুবহানাল্লাহ। একটু মানে এখন আপনারা পারেন না কেন? আমরা কোরআনের বাইরে কোনো কথা বলতেছি না। আপনার থেকে কি ভালো লাগে আর খারাপ লাগে এটা না আমার আল্লাহ দা বলেছে, আমাকে তাই বলতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা পারি না কেন? কতনে আর ভিডিও ময়দানে কাফেররা কি বলে দেখেন, ইয়াউমা তুকাল্লামু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলু। কাফেরদেরকে যখন জাহান্নামের মধ্যে চেহারা উলটপালট হয়ে যাবে কিয়ামত ময়দানে, তখন কাফেররা বলবে কি, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল।
কাফেরদেরকে যখন জাহান্নামের ভিতরে বলাবেন, জাহান্নামের আগুনে চেহারাটাকে যখন উৎপাদন করে ফেলবে, আফসোস করে কাফেররা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, কেন আল্লাহকে মানলাম না, কেন আল্লাহর হুকুম মানলাম না, কেন আল্লাহ রাসূলের তরিকা মানলাম না, দুনিয়াতে কি করলাম, আল্লাহকে কেন মানলাম না, আল্লাহর বিধিবিধানকে জমিনে কেন কায়েম করলাম না। তারা আফসোস করে কি বলবে জানেন? ওয়াকালু রাব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিল। আজকের এই ছেলেরা, যুবকেরা শুনো কান ফাটিয়ে, যাদের কারণে তোমরা নামাজ পড়ো না, রোজা রাখো না, ইসলাম মানে না, সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো, হত্যা করো, নির্যাতন করো, নিপীড়ন করো, এই অনুসারীরা তাদের নেতার বিরুদ্ধে কিয়ামত ময়দানে আল্লাহর দরবারে নিষেধ দিবে। নাউযুবিল্লাহ। আমার কথা না, কোরআন দেখেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা, ও আল্লাহ, আমাদের এই নেতারা, সাদাতানা মানে কি নেতা, আমাদের এই নেতারা এবং কুবরানা, আমাদের মুরব্বিরা, এই মুরব্বিরা কখনো তাদের কথা শুনলাম? এই অনুসারীরা, যুবকেরা বলবে, আল্লাহ, আমরা যেই নেতাদের পিছনে চলেছি, যাদের অনুসরণ করেছি, ওরা আমাদেরকে নারী, বাড়ি, গাড়ি দিল, টাকা দিল, পয়সা দিল, নামাজের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, কোরআনের দিকে বলে নাই, মা বাবার সাথে সদাচরণ কথার কথা বলে নাই, ভালো দিকে আমাদেরকে দেখা যায়। আল্লাহ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, এই অনুসারীরা বলবে, আল্লাহ, আমার এই নেতাকে তুমি ডবল শাস্তি দাও। এক নম্বর শাস্তি হলো সে কুফরি করেছে, দুই নম্বর হলো ফাআদাল্লুনা সাবিল, সে আমাকে কখনো সত্য কারে বলে এটা বুঝতে দেয় নাই, নামাজের সময় আমাকে নামাজ পড়ার আদেশ দেয় নাই, রোজা রাখার আদেশ দেয় নাই, মানুষকে হত্যা করতে বলছে, জেনা ব্যভিচার করার জন্য বলছে। রব্বুল আলামিন, তুমি আমার এই নেতাকে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমার এই নেতাকে ডবল শাস্তি দাও। এটা কার কথা? কোরআনের কথা। আমি আয়াতটা বলে দিই, সূরা আহজাবের ৬৬, ৬৭, ৬৮ নম্বর আয়াত। আবার ভুল বুঝবেন না যে মন করা কোনো কথা বলতেছি এখানে। কি বলছে? ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিল। আল্লাহ এরা আমাদেরকে ধ্বংস করেছে, এরা আমাদেরকে নামাজের দিকে বলে নাই, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বলে নাই, আলেবাদের দুনিয়াবি কিছু স্বার্থ, দুনিয়াবি সুখ শান্তি দেখাইয়া আমাদেরকে গোমরা করেছে। জাহান্নামে আমরা যেতে পারবো না। আগে নেতাদেরকে ডবল শাস্তি দাও। এক নম্বর সে কুফরি করেছে, এক শাস্তি। দুই নম্বর আমাদেরকে ধ্বংস করেছে, দুই নম্বর শাস্তি দিয়া এদেরকে জাহান্নামে ঢুকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আনাহুম লানান কাবীরা, আর এদের উপর আল্লাহ লানত, যারা আমাদেরকে সত্যের ভোটটা দেখা নাই, ইসলামের ভোটটা দেখা নাই, এদের লোকে চলে আমাদের জীবনটা বরবাদ করে দিছি। আমরা মাকে সম্মান করি নাই, বাবাকে সম্মান করি নাই, কোরআনকে সম্মান করি নাই, ওলামায়ে কেরামকে সম্মান করি নাই, রাসূলের পথে আমরা আসতে এরা বাধা দিছে, আল্লাহর পথে যাওয়ার জন্য এরা বাধা দিছে। এদেরকে ডবল শাস্তি দাও। আর এদের উপরে আল্লাহর অভিশাপ, ওয়ালা আনাহুম লানান কাবীরা। এজন্য আমরা বলছি, আপনার ছেলেকে আল্লাহর দ্বীনের দিকে আনেন। আপনার ছেলে নামাজ পড়ে কিনা যুবকরা, তোমরা যে নেতা নেত্রীর পিছনে পড়া, ওরা সকালবেলা নামাজ পড়ে না। আমার শওকত বলেছে, আমার খুব সুন্দর আলোচনা, আমি সম্বোধন কাউকে করি না, আমাদের আমির সাহেব, মুরদ সাহেব, রাঙ্গুনিয়া থানা আমির সাহেব, কারো সম্বোধনের সমতমের কারণে এই জন্য উনি বিস্তারিত আলোচনা করেছে আপনাদেরকে সাংগঠনিক ব্যাপারে। এগুলো কোরআন, কোরআন যদি হিন্দুও বলে, যদি কোরআনের লগে মিলে, তার বিপক্ষে করা হারাম। কোরআন যদি ইহুদি বলে, যদি কোরআনের লগে মিলে, তার কথা গ্রহণ করতে হবে। ওয়া আলাইকুম বিআতাতিল আমির ওয়ালাউ কানা আবদান হাফসিয়া, আবদা হাফসি যদি একটা কোরআনের কথা বলে মেনে নিতে হবে। হ্যাঁ, কোরআন আর হাদিসের বাইরে যদি কোনো কথা বলে, মক্কা শরীফ আর মদিনা শরীফের ইমাম হলেও তার কথা মানা যাবে না, আমার কথাও মানা যাবে না, যদি কোরআন হাদিসের বাইরে কোনো কথা। এই জন্য বলেছি, আর যদি কোরআনটা মানি চলেন, এখন আপনাদের কাছে ভাত নাই, পানি নাই,
টাকা নাই, পয়সা নাই, পেঁয়াজের দাম বেশি, গোশতের দাম বেশি, সব কিছুর দাম বেড়ে গেছে। আল্লাহ আকাশ থেকে রহমত কমাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে রাষ্ট্রের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম থাকবে, ইসলাম কায়েম থাকবে, সে রাষ্ট্রের প্রতি আকাশ থেকে রহমতের দরজা আমি খুলে দেব। সুবহানাল্লাহ। দেখেন কোরআন কি বলছে, ওয়ালাউ আন্না হালাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদবাসীরা, দেশের রাষ্ট্রের লোকেরা, সমাজের লোকেরা যদি আল্লাহর উপরে তাকওয়ার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ তাদের খাদ্যের অভাব থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে না, চুরি নির্যাতন থাকবে না, হত্যা মামলা থাকবে না। গোটা রাষ্ট্রের জন্য আকাশের দরজা, রহমতের দরজা খুলে দিয়ে, রহমতের বৃষ্টি দিয়া তাদের রিজিকের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। লাফাতানা আলাইহিম, বরকত যত দরজা আছে যদি কোরআন কায়েম করো, আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট যদি এটা মানো। এখন আমরা সবাই কি, আমরা সবাই, আমরা যারা বক্তব্য পড়াই তারা আল্লাহর দ্বীনের কাজ করে, যারা খানকায় ইবাদত করে তারা আল্লাহর দ্বীনের কাজ করে, যারা মাদ্রাসা ছাত্র পড়ায় তারাও খেদমতে দ্বীন করে, যারা এখন ইসলামের কথা বলতেছে এরাও করে। তো ইসলামের বাইরে নয়, কিন্তু আপনি এটা হলো খেদমতে দ্বীন। আমরা ইসলামকে যেভাবে বুঝেছি, আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি শিক্ষামূলক একটা ঘটনা তিনি বলেছেন। তো তিনি এই ঘটনা বলতে আপনাদের সময় হলে আমাকে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসেন, উনি একটা ঘটনা বলছেন যে এক জায়গায় অনেকগুলো অন্ধ আসছে, অন্ধ। তো অন্ধরা শুনেছেন, অন্ধরা আসছে যে এই বাজারের মধ্যে, গোসারা বাজারের মধ্যে একটা বিশাল হাতি আসছে। যারা জীবনে হাতি দেখে নাই তারা হাতি দেখার জন্য আসবে কি আসবে না? আসবে সবাই। হাতি জীবনেও দেখে নাই, এরা আসবে। যে দেশে হাতি নাই, আসার পরে এক অন্ধ হাতির সুর সবাই, সুর আছে না, সুর, একজনের সুর ধরছে, আরেকজনে হাতি অন্ধ আসি কান ধরছে, আরেকটা আসি ল্যাঞ্চ ধরছে, আরেকটা আসি ভিটা হাত দিছে, আরেকটা আসি বুকা হাত দিছে, আরেকটা আসি ফায়ে হাত দিছে। অন্ধরা যখন এখান থেকে চলে গেল, আপনারা একামত তাহলে ঘটনা বলছি, তারা সবাই ইসলামের খেদমত করতেছে, কাউকে ছোট মনে করা যাবে, তবে এটা একামতে দিন না। এখন অন্ধরা যখন একবার বাজারে যায় সবাই এক জায়গায় একত্রিত হলো, বললো হাতিকে, হাতি দেখছো? বললো হাতিকে আমি দেখছি যে একটা ফিলারের মতো, অর্থাৎ ও গায়ের মধ্যে হাত দিছে, মনে করছে এটাই হাতি। আরেকজনে বলছে তুমি ভুল বলছো, এটা হাতি না, হাতি দেখছি আমি কুলার মতো। ও কুলার মতো মানে হাতির কান বড়, ও কানে হাত দিছে, এটা মনে করছে হাতি।
আবার একজনে তারপরে লেজের মধ্যে হাতিছে যে বললো, সে বললো আমি হাতিকে দেখছি ঝাড়ুর মতো, ঝাড়ু যে হাতি লেজ, এটা হাতি, তোমারটা শুদ্ধ না আমারটা শুদ্ধ। এরকম করে যে যে অংশে হাত দিছে সে মনে করেছে এটাই হাতি, এটা ছাড়া তোমারটা হাতি না। আমরা ওলামায়ে কেরাম, সময়ের অভাবে আলোচনা ওদিকে যেতে পারছি না, ওলামায়ে কেরাম আমার দেশের সমস্ত আলেমেরা মনে করেছে আমি যে কাজটা করি সেটাই মনে পরিপূর্ণ ইসলাম। আমি মনে করি মাদ্রাসা পড়াই এটাই পরিপূর্ণ ইসলাম, আরেকজন মনে করেন দ্বীনের খেদমত করেন সেটা পরিপূর্ণ ইসলাম। এটা পরিপূর্ণ নয়, যে যে অংশ আছে সে অংশকে একটা পরিপূর্ণ ইসলাম মনে করেছে। বরঞ্চ পরিপূর্ণ ইসলাম হচ্ছে আমার রাসূল গোটা জিন্দিগির 63 বছর জিন্দিগিতে নবুয়তের পরতে যা করে গেছে সব কিছু মানার নাম হলো ইসলাম। মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে, এটা যদি এই ইসলাম যদি এত সহজ, এত সাহাবাদের খাপ্পা খুবাই আম্মার ইয়াসার সুমাইয়া ইসলামের জন্য যদি মিঠা মিঠা কথাগুলি বলতো আর বসি মসজিদে দোয়া করতো, তাহলে শাহাদাত বরণ হতো না। বেলালের মতো ব্যক্তি শাহাদাত বরণ করতে হতো না। আম্মার সুমাইয়া খাব্বাবের মতো ব্যক্তি গরম পানির মধ্যে সাহাবায়ে কেরামে সিদ্ধ করা হতো না। তাহলে বুঝা গেল ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমানকে তাসলিকা বলল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের মধ্যে কল্যাণমূলক কাজে কি করে আদেশ দাও, ওয়া নাহা আনিল মুনকার, সমাজের মধ্যে যত গরিহিত কাজ আছে সবগুলি যেখানে দেখবা সেখানে বাধা দিবা। ওয়াসবির আলা মা সাবাকা, এই কাজগুলি করতে গেলে তোমার উপরে মুসিবত আসবে। জিনা বন্ধ করতে গেলে তোমার উপরে মুসিবত আসবে। আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে তুমি ঘরে ঘুমাইতে পারবে না, তোমার উপরে মুসিবত আসবে। তাহলে এখানে সবর করার কারণ কি? যদি এটা কঠিন না হতো, সৎ কাজে আদেশ দেওয়া, অন্যায়কে বাধা দেওয়া যদি কঠিন না হতো, তাহলে সবরের কথা বলা হতো না। কারণ হচ্ছে কি, সবর করতে হলে মানে কঠিন কাজ আছে, ব্যাপারটা কঠিন। এই সবর করা মানে অন্যায়কে বাধা দিতে গেলে, দিন কায়েম করতে হলে ভিড়ের চামড়া থাকবে না, ঘরের ভিতরে শান্তিতে টাকা পয়সা পাওয়া যাবে না। এই জন্য বলেছে আপনাকে এখানে ধৈর্য ধরেন। সাহাবায়ে কেরাম যদি ঘরের ভিতরে দোয়া করতেন তাহলে শাহাদাত বরণ একজনও হতো না, আল্লাহর নবীকে দাঁত বাইতে হতো না, রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা চলে যেতে হতো না। আপনার রাসূল তো মক্কা থেকে মদিনা গেছে, এটাও তো সুন্নাত। খেজুর খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, টুপি দেওয়া সুন্নাত। মক্কা থেকে মদিনা রাতের অন্ধকারে কাপড়ের গায়ে চলে যাওয়া, সেটাও তো সুন্নাত। সুবহানাল্লাহ। মদিনা যাইয়া ইসলামী রাষ্ট্র কায়েম করা, সেটাও তো রাসূলের তরিকা। তো আপনি এগুলো মানেন, ওগুলো মানেন না কেন? রাসূলের জীবনের সমস্ত কাজগুলি, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা, তোমরা এখানে কোরআনের কিছু মানবা, কিছু মানবা না। যেটা সহজ এটা মানবা, যেটা সহজ না কঠিন, যেখানে মার আছে, হত্যা আছে, যেখানে মধ্যে তোমার সমস্যা আছে, এগুলি মানবা না। কোরআনের কিছু অংশ, বিবাদুল কিতাব, কিছু অংশ মানবা, কিছু অংশ পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। আমার রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূলের কালেমার দ্বিতীয় অংশ, যে অংশ বলি আমি মুসলমান হচ্ছি, সেই অংশে রাসূলকে আমি মানলাম। তো রাসূলকে মহব্বত করতে হলে রাসূলের গোটা জিন্দেগিকে আমাকে মহব্বত করতে হবে। এখন আসেন, যদি এগুলা না করেন, কিয়ামত মানে আকাশটা কার? বেশি ওয়াজের দরকার নাই, একটা ওয়াজ। আকাশটা কার? জমিনটা কার? চন্দ্রটা কার? সূর্যটা কার? আলো বাতাসগুলি কার? আমি আর আপনি যে এখানে বসছি, এখান থেকে দাঁড়াইতে কোনো ক্ষমতা আছে? রাতের অন্ধকারে কার কাছে ডাকেন? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। গভীর রাজনীতিতে তাকে আপনারা ডাকেন, সেই রবের হুকুমটা পালন করতে আপনাদের আমাদের কষ্ট হবে কেন? সুতরাং আমরা নির্দ্বিধায় আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূল দয়া করেছে, আমার আল্লাহ যা আদেশ দিয়েছে তাতে আমাদের কোনো কিরকম সামান্যতম সন্দেহের অবকাশ যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি এগুলা না করো কিয়ামত ময়দানে শাস্তি হবে। কি হবে? সূরা কিয়ামার এই আয়াতটা বলি আমি শেষ করতে যাচ্ছি।
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ কি মনে করেছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহু, মরে যাওয়ার পরে তোমার হাড্ডিগুলোকে আমি একত্রিত করতে পারবো না, এটা মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা, আমি সক্ষম, আন নুসাব্বিয়া বানানা, তোমার হাতের আঙ্গুলের যে মাথাটা আছে কিয়ামত ময়দানে প্রত্যেকের আঙ্গুলের মাথার সাথে মাথাকে মিলিয়ে দিব। সুবহানাল্লাহ। আন নুসাব্বিয়া বানানা সূরা কিয়ামত। এই মানুষের এখন দেখেন গোটা পৃথিবীর লোক কাগজপত্র কবলা আপনার হাতের থেকে কি দেয়, হাতের টিপ নেয় না, এটা এই হাতের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম হাজার হাজার লক্ষ লক্ষ রেখা আছে। এখানে গোটা পৃথিবীর মধ্যে 850 কোটির মতো মানুষ আছে। এই গোটা পৃথিবীর 850 কোটির মানুষের একজনের হাতের মাথার সাথে কারো রেখার সাথে কারো রেখার মিল নাই। সুবহানাল্লাহ। এটার নাম আমার আল্লাহ। আল্লাহু আকবার। হাতের একটা রেখার সাথে সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সাথে গোটা পৃথিবীর আদম থেকে পর্যন্ত যত মানুষ গেছে কারো রেখার একটারও মিল নাই। আল্লাহ বলে, তোমার হাতে দেখার সাথে মিলে যায়, তোমাকে ওখানে উঠাইয়া শাস্তি দেব। সুবহানাল্লাহ। তাহলে আপনি আখিরাতের ময়দানে কি আমরা দিন কায়েম করে বাঁচতে পারবো? বাঁচার কোনো সুযোগ নাই। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ তাআলা আজকে এই সংক্ষিপ্ত সময়ে, নামাজের সময় হয়ে গেছে মানে 7:30 না, আর 2 মিনিট আছে, ওযু করি আগে নামাজ আকিমিস সালাত, নামাজ কায়েম করবেন। পরবর্তীতে আরো উলামায়ে কেরাম আছেন, তাদের আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আলোচনা যদি কষ্ট পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ, দিন প্রতিষ্ঠার গুরুত্বের উপর কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোকপাত করেছেন আজকের এই